সুপ্রিয় বন্ধুরা, সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। অনার্সের আবেদন শুরু হয়ে গিয়েছে। তো আমি দেখিয়ে দেবো আপনি ঘরে বসে মোবাইলে কিভাবে আবেদনটি করবেন। তো আবেদন করার জন্য গুগলে সার্চ করতে হবে এনইউ অ্যাডমিশন। তো এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে স্ক্রল ডাউন করবেন। ডাউন করার পর এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে অফিসিয়াল সাইটটিতে নিয়ে যাবে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এছাড়াও একটি বিষয় আপনাকে আমি নোটিশ করতে চাই, আবেদনটি যদি আমার মাধ্যমে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর মোবাইলে আবেদন করার জন্য কিন্তু আপনাকে প্রথমে ছবি এবং স্বাক্ষরের সাইজটি করে নিতে হবে একটি কম্পিউটারের মাধ্যমে। তো আপনি যদি আমার মাধ্যমে ছবি এবং স্বাক্ষরের সাইজটি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো আমি মোবাইল প্রসেসিংয়ের মাধ্যমে দেখাচ্ছি আবেদনটি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো অফিসিয়াল সাইটটিতে এখান থেকে আপনার অনার্স সিলেক্ট করে দেন এখানে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার ব্যাচেলর অনার্স অ্যাডমিশন 22-23। তো এখানে আপনি 1 থেকে 5টি স্টেপ দেখতে পাচ্ছেন। তো আপনাকে ধারাবাহিকভাবে কিন্তু 1 থেকে 5টি স্টেপ যেতে হবে। প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এভাবে 5 পর্যন্ত যাওয়ার পরেই কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হবে। তো আমি প্রথম 1-এ রয়েছি। এখানে বলা হচ্ছে এসএসসি এইচএসসি ওর ইকুইভ্যালেন্স ইনফরমেশন। তো আপনাকে এখানে এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন মানে আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলো দেওয়ার জন্য বলা হচ্ছে। তো প্রথমে আমি রুল নাম্বারটা দিয়ে নিব। তো রুল নাম্বার দেওয়ার পর এখন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর বোর্ড দিতে হবে, আপনি যেই বোর্ড থেকে পাশ করেছেন। দেন পাসিং ইয়ার, তো আপনাকে পাসিং ইয়ার দিতে হবে আপনি যখন পাস করেছেন, মানে যে ইয়ারে পাস করেছেন। এখানে মূলত রেগুলার যারা তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, যেমন যারা 19-20 রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। তো আমি 19-এ পাস করেছি, আমি 19টি দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার একটি কাস্টমারের কাজ। সো আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন এইচএসসির তথ্যটি দিতে হবে। তো এখন এইচএসসির আমি রুলটা দিয়ে দিব। এখন রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব। তো এখন বোর্ডটি দিয়ে দেবো, আমি যেই বোর্ড থেকে এইচএসসি পাস করেছি। দেন পাসিং ইয়ারটা দিয়ে দেবো, যেই সনে আমি পাস করেছি। তো এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন দেওয়ার পর তো ডানের কর্নারে দেখতে পাচ্ছেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখন আমাকে 2 নাম্বারে নিয়ে আসছে। তো আমি বলেছিলাম 5টা স্টেপ রয়েছে। তো 5টা স্টেপের মধ্যে আমার একটা স্টেপ শেষ। এখন আমি 2 নাম্বার স্টেপটিতে রয়েছি। তো এখানে কিন্তু প্রথম স্টেপে যা পূরণ করছি তা কিন্তু দ্বিতীয় স্টেপটিতে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে। তো যেমন সেক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ফিমেল, ক্লিক টু চেঞ্জ। তো অনেক সময় কি হয়, আপনি যখন কাজটি করতে যাবেন চেঞ্জ হয়ে যায়, দেখা যাচ্ছে সেক্সের মধ্যে আপনার ফিমেলের জায়গায় মেল থাকে, অথচ আপনি কিন্তু ফিমেলের আবেদনটি করছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু চেঞ্জ। তো তখন এই ক্লিক টু চেঞ্জে ক্লিক করে কিন্তু টিক করে নিতে হয়। আর আপনি যদি এটা টিক না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে। যদি আপনি মেলের কোনো ছেলের আবেদন করেন, সেখানে যদি সেক্স ফিমেল থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। যেখানে ক্লিক টু, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু চেঞ্জ। তো এখান থেকে আপনি দেখবেন যদি ঠিক থাকে চেঞ্জ করার দরকার নেই, আর যদি ভুল থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে পরিবর্তন করে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখন আমি স্টেপ 3 নাম্বারে আছি। যেহেতু 2 নাম্বারের কাজ শেষ, এখন আমি 3 নাম্বারে রয়েছি। তো এখন কিন্তু আমাকে সাবজেক্ট লিস্টে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। তো আমার সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন। তো সাবজেক্ট সায়েন্স রয়েছে, হিউম্যানিটিস রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনার সেকশন সিলেক্ট করতে হবে, কলেজগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট টেস্ট প্রিফারেড সাবজেক্ট লিস্ট। তো আপনি যেই কলেজটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো অবশ্যই সুস্পষ্টভাবে আমি দেখাবো, তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমি ডেস্কটপ সাইজ করে নিয়েছি, তো আপনাদের বোঝার সুবিধাতে যেন আপনারা একটি পেজের মধ্যে পুরো বিষয়টা বুঝতে পারেন। তো আপনারাও চাইলে করে নিতে পারেন। তো এখান থেকে আমি এখন আমার ডিভিশনটি নিব, দেন আমার ডিস্ট্রিক্টটি নিব, আমি যেই ডিস্ট্রিক্টে পড়াশোনা করতে যাচ্ছি।
দেন আমার কলেজটি সিলেক্ট করে নেব, যে কলেজে আমি পড়তে আগ্রহী। তো আপনি যখন আপনার কলেজটি ঠিক এভাবেই সিলেক্ট করবেন, তো সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এখানে কিছু সাবজেক্ট এবং টোটাল সিট দেখতে পাবেন। তো এখানে সাবজেক্টটিও থাকবে, সিটগুলোও কিন্তু উল্লেখ থাকবে, যেমন 95টা দেখতে পাচ্ছেন, 100টা দেখতে পাচ্ছেন, 105টা দেখতে পাচ্ছেন। এখানে ম্যাথে রয়েছে 100, বাংলাতে রয়েছে 105, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 120, সোশ্যাল ওয়ার্কে রয়েছে 120। তো এখান থেকে আপনি যে সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করবেন সেটি অবশ্যই সিলেক্ট করবেন। তো তারপরে যদি আপনার বুঝতে সমস্যা হয়, আমি আগেই বলেছি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, চাইলে বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন। আর বেশি পাকনামি করতে যাবেন না, দেখা গেলে একটা সাবজেক্টে চাচ্ছেন, চলে আসছে আরেকটা, তখন কিন্তু আবার বিপদ। সো এখান থেকে তুমি কোন সাবজেক্টটি নেবা জানি, তো এখান থেকে আমি সোশ্যাল ওয়ার্কে পড়তে চাই, তো সোশ্যাল ওয়ার্কে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার দেখতে পাচ্ছেন প্রেফারেড সাবজেক্ট লিস্ট, তো লিস্টে চলে গেছে। তো এরপর আর কোনো কাজ নেই, দেন নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর আমি আগেই বলেছি আমি কিন্তু ডেস্কটপ সাইট করে নিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। তো আপনারা চাইলে এখান থেকে আপনি ডেস্কটপ সাইট করে নিতে পারবেন, পুরো পেজটি কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে বলা হচ্ছে আমি এখন স্টেপ 4-এ রয়েছি, সিলেক্ট কোটা, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। আপনার যদি কোনো কোটা থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি কোটা না থাকে নো দিবেন। বিশেষ করে 99% মানুষের কোটা থাকে না। তোমার কি কোনো কোটা আছে? কোটা নেই, তো নোতে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখন আমি স্টেপ 5-এ রয়েছি। তো স্টেপ 5-এ রয়েছে আপলোড ফটো। তো এখন মোবাইল নাম্বারটি দিতে হবে, অবশ্যই সচল মোবাইল নাম্বারটি দিবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর ইমেল দিতে হবে, তো ইমেলটি দিয়ে দিবেন। তো মেলটি দেওয়ার পরেই কিন্তু আপনাকে এখানে ডানের কর্নারে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশন, তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পাচ্ছেন। তো দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে